আমরা তোমাদেরকে ক্যালাসন আর তো আমরা তোমাদেরকে ক্যালাসন আংশিক পাতন শেষ করেছি। এখন আংশিক পাতন ছিল কি কাছাকাছি, ঠিক আছে, কাছাকাছি কিছু স্ফুটনাঙ্গ ছিল। তাহলে এখন আমরা করবো সাধারণ পাতন। আমি কি করবো? সাধারণ পাতন জিনিসটা হচ্ছে কি, দেখো, যে প্রক্রিয়া কোনো মিশ্রণে একটি তরল উপাদানকে, কি দেখো, এটা হচ্ছে কি একটা প্রক্রিয়াটা কি করছে? তরল মিশ্রণ। কি করছে? তরল মিশ্রণ কি? কয়টি? একটি তরল মিশ্রণ। কয়টি? একটি তরল মিশ্রণ। একটি তরল মিশ্রণকে কি দিলে? তাপ দিলে। কি দিলে? তাপ দিলে যদি সেটা কি হয়? বাষ্পে পরিণত হয়। কি হয়? বাষ্পে পরিণত হয়। যে বাষ্পে পরিণত হয় ওই বাষ্পকে, মানে এই বাষ্পটাকে শীতল ও ঘনীভূত করে আবার মানে এই দুটো করার পর আবার কিসে? আবার তরলে, আবার কিসে? তরলে পরিণত করাকে কি বলা হয়? পাতন বলা হয়। আর তরলে পরিণত কি বলা হয়? পাতন বলা হয়। দেখো, প্রক্রিয়া সাধারণ পাতন মানে কি? যেটা একটা প্রক্রিয়াটা কোথায় হয়? তরল মিশ্রণে হয়। একটি তাপ তাপ দিলে, তরলটাকে তাপ দিলে বাষ্পে পরিণত হয়। মানে শীতল বা ঘনীভূত করলে কি বাষ্পে, মানে তরলটা কি হয়? বাষ্পে পরিণত। আর কিছু মানে শীতল করলে বা ঘনীভূত করলে, ঠিক আছে, যদি কি আবার তরলে পরিণত হয়। কি শীতল করে, মানে বাষ্পটাকে শীতল আর ঠান্ডাটাকে কি ঘনীভূত করলে যদি আবার কি তরলে পরিণত হয়, তাকে কি আংশিক পাতন, তাকে কি বলে? সাধারণ পাতন বলে, ঠিক আছে। সাধারণ উদাহরণ একটু পরে আসছি, সাধারণ পাতনের উদাহরণ আছে কিনা। এটার সাধারণ পাতনের উদাহরণ লিখতে পারো পানি, ঠিক আছে। উদাহরণ কি লিখতে পারো? পানি লিখতে পারো। ওকে, তারপর দেখো